ধরনের বিভ্রান্তি করতেছে। এক ধরনের মানুষ সুফিজমকে অস্বীকার করতে চায়, তারা বলে সুফি বলতে কিছুই নাই, আমরা কোরআন হাদিসকে মানবো এতটুকুই। কিন্তু আল্লাহ পাক পবিত্র কোরআনে সুফিজম সম্পর্কে তাসাউফ সম্পর্কে বলতেছে, ওয়াজাদ আবদান মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহর কিছু প্রিয় বন্ধু আছে যাদেরকে আল্লাহ একটা স্পেশাল রহমত দান করেছে, ওই রহমতের নাম হচ্ছে ইলমে লাদুন্নি। ওই ইলমে লাদুন্নি প্রাপ্ত ব্যক্তিদেরকে আমরা সুফি বলে থাকি, আউলিয়া বলে থাকি। এবং আউলিয়া কিরাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা আল্লাহর ওলি, দুনিয়াতেও তাদের কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো ভয় নাই। একদিকে কোরআনে বলছেন ওলি আল্লাহদের ভয় নাই, আরেকদিকে কোরআনে বলছেন আল্লাহর ওলিদেরকে আল্লাহ একটা স্পেশাল রহমত দান করেছেন, যে রহমতের নাম হলো ইলমে লাদুন্নি। আবার আরেকদিকে আল্লাহ আয়াতে কোরআনের মধ্যে ঘোষণা করছেন তোমরা ওলি আল্লাহর সঙ্গে হও। যার কারণ আমরা সুফিজমের কাছে যাই, তার মূল একটা কারণ আছে। যেমন বাজারের মধ্যে দুই ধরনের ফুল পাওয়া যায়, একটি হচ্ছে গিয়ে বাগানের ফুল, আরেকটি হচ্ছে গিয়ে কাগজের ফুল। কাগজের ফুলটা দেখতে সুন্দর, দেখতে অনেক বড় হয়, কিন্তু তার মধ্যে কোনো খুশবু নাই। কিন্তু বাগানের ফুলের মতো খুশবু আছে। গৌসুল আজম মাইজভান্ডারির দরবার বা ওলি আল্লাহর দরবার, এগুলো হচ্ছে গিয়ে ওই ফুল যে ফুলের মধ্যে রাসূলুল্লাহর খুশবু পাওয়া যায়। এবং এই খুশবু নেওয়ার জন্য ভ্রমণরা আসে। আজকে এই দরবারে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছে সেই ফুলের খুশবুটা নেওয়ার জন্য। বিশেষ করে তাসাউফকে নিয়ে অনেক ধরনের বিভ্রান্তি আজকে ছড়ানো হচ্ছে। আমরা শুধু মনে করি যে তাসাউফ মানে শুধু এই দুনিয়ার চাওয়া পাওয়া, এই দুনিয়ার বাহ্যিক লৌকিকতা, এটার নাম তাসাউফ নয়। তাসাউফ বাহ্যিক পরিবর্তনের নাম তাসাউফ নয়, আধ্যাত্মিক পরিবর্তনের নাম হচ্ছে তাসাউফ। যেটার জন্য একজন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কামিল মুর্শিদ আল্লাহওয়ালা সুহবতে যাওয়ার জন্য বলেছেন। এই জন্য বর্তমান সময়ে ঈমান বাঁচাইতে হলে সুফিজমের অনুসরণ ছাড়ার কোনো রাস্তা নাই। কারণ সুফিবাদের একটা নীতি আছে, প্রেমবাদ। তারা প্রেমবাদকে মডিফাই করে, মুহাব্বতকে মডিফাই করে। যেমন আল্লাহ পাক বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তিনি সমস্ত জাহানের রব, তিনি শুধু মুসলমানের রব নয়, তিনি হচ্ছে কুল কায়নাতের রব। আবার রাসূল পাকের ব্যাপারে বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রাসূল পাককে বলতেছেন তিনি কুল কায়নাতের জন্য রহমত। ঠিক ওলি আল্লাহরা কুল কায়নাতকে ভালোবাসেন, যার কারণে এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল উপস্থিত হয়। যেরকম জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের প্রভু আল্লাহ, সকলের জন্য আমার নবী রহমত। ওলি আল্লাহর দরবারে সকলের জন্য খোলা। এই রাস্তা দিয়ে মানুষ সাধারণ বনে আসে এবং অসাধারণ বনে বের হয়। কিন্তু কিছু এই স্বার্থমোহী কিছু মানুষ আছে যারা তরিকা নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তির সৃষ্টি করে, অথচ তাদের মাধ্যমে কোনো ইসলামের খেদমত হয় নাই, তারা ইসলামের ক্ষতি করেছে। কিন্তু ওলি আল্লাহর মাধ্যমে ইসলাম আবাদ হয়েছে, যার অন্যতম প্রমাণ হচ্ছে খাজা গরিবে নওয়াজ তার হায়াতে 90 লক্ষ মুসলমান করেছেন কোনো তলোয়ারের আঘাত ছাড়া। এটা হচ্ছে সফল। এবং এই সুফিজম কিয়ামত পর্যন্ত থাকবে। এবং সুফিজমের রেখে যাওয়া ইসলামকে ধ্বংস করার ক্ষমতা কারো নাই। এবং তলোয়ারের মাধ্যমে ইসলাম যদি প্রচার হইতো, এই ইসলামকে ধরে রাখা সম্ভব হইতো না, যে কিন্তু প্রেমের মাধ্যমে প্রচার হয়েছে। এবং এটা কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। আল্লাহ পাক আমাদেরকে ওলি আল্লাহর দর্শন তাসাউফ অনুসরণ করে ইহদিনাস সিরাতুল মুস্তাকিমে চলার তৌফিক দান করুক। এবং তাজকিয়ায়ে নফস, আত্মার পরিশুদ্ধতার মাধ্যমে কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, নিজেকে পরিশুদ্ধ করার আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।